এই পিঠাটার নাম হচ্ছে মেরা পিঠা। কুমিল্লার খুবই ফেমাস একটা পিঠা। তো প্রিয়র বাবার এই পিঠাটা ভীষণ রকমের পছন্দ। এটা হচ্ছে ভর্তা বা মাংস দিয়ে খেতে বেশ ভালো লাগে। বিশেষ করে হাঁসের মাংস দিয়ে খেতে ভালো লাগে। তো সেদিন আম্মু আর আমার ছোট খালামণি আসছিল বাসায়। তো ছোট খালামণি পিঠা বানায় নিয়ে আসছিল। প্রিয়র বাবার যেহেতু এই পিঠাটা পছন্দ, পাটিসাপটা কুলি পিঠা আনছে আমার জন্য, আর প্রিয়র বাবার জন্য হচ্ছে এই পিঠাটা বানায় নিয়ে আসছে। তো এই পিঠাটা আবার প্রিয়র বাবার সাথে সাথে খায় না, পরদিন হচ্ছে এটাকে টেলে তারপরে খায়। তো পরদিন সকালবেলা আমি হচ্ছে টেলে দিচ্ছি, আর সাথে হচ্ছে চিকেন গরম করে নিচ্ছি। এই পিঠাটা আসলে হাঁসের মাংস দিয়ে খেতেই বেশি ভালো লাগে। প্রতি ডিসেম্বর অথবা জানুয়ারিতে তো আমাদের ফ্যামিলি একটা গেট টুগেদার থাকে আমার শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকী উপলক্ষে থাকে। তো তখন সবাই আমরা একসাথে হই, আমার ননাসরাও আসে। তো তখন অনেক ধরনের পিঠা বানানো হয় বাড়িতে। সব পিঠার পাশাপাশি হচ্ছে এই মেরা পিঠা তো বানানো হয়ই, কারণ প্রিয়র বাবার যেহেতু পছন্দ। এটা খেতে কিন্তু শুধু লবণ আর চালের গুঁড়ার একটা টেস্ট লাগে, কিন্তু ওই তো আঞ্চলিক খাবার, যে এলাকার মানুষ তাদের অনেক বেশি পছন্দ। চিকেন তো গরম করে নিয়েছি মেরা পিঠা দিয়ে খাওয়ার জন্য। ঘরে কোনো ভর্তা ছিল না, তো ভাবলাম যে ভর্তা এত তাড়াতাড়ি বানানো সম্ভব না, সকাল সকাল বানাচ্ছি, আমি আবার বের হয়ে যাবো প্রিয়র স্কুলে। তো একটুখানি চাটনি করে দেই, যে মানে ভর্তাটাই একটু ব্লেন্ডার করে দিই। মানে ব্লেন্ড করলে কিন্তু সেই রকম ভর্তার টেস্ট আসে না, কিন্তু তারপরেও যতটুকু আসে। তো এখানে কাঁচামরিচ নিয়ে নিলাম, 2 কোয়া রসুন নিয়ে নিলাম, আর ধনিয়া পাতা। এগুলো সব সহ যদি একসাথে বাটা হয় তাহলে ভর্তা হয়ে যাবে। আর একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করলে হচ্ছে চাটনি হয়ে যাবে। আমার যে ব্লেন্ডারটা, এটা হচ্ছে পানি ছাড়া ব্লেন্ড করা যাবে না, পানি ছাড়া ব্লেন্ড করলে এটা খেতে ভালো লাগতো। তো আমি অল্প একটু পানি দিয়ে এই ধনিয়া পাতা, রসুন আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিব, সামান্য একটু লবণ দিয়ে। আমার হাতে সময় থাকলে আমি ভর্তাটাই করে নিতাম। ধনিয়া পাতা কাঁচামরিচের ভর্তা দিয়ে এই মেরা পিঠা খেতে অনেক ভালো লাগে। তো সময় ছিল না, তো ভাবলাম একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে দিই, অ্যাটলিস্ট কিছু হলেও তো টেস্ট পাওয়া যাবে। কুমিল্লা ছাড়া আরও অনেক ডিস্ট্রিক্টের মানুষই মনে হয় এই পিঠাটা খায়। কেউ একটুখানি বড় সাইজের বানায়, কেউ একটু ছোট সাইজের বানায়, এক এক এলাকায় হচ্ছে এক এক রকম ভাবে খায়। তো এই ছিল আজকে সকালের নাস্তা। এই মেরা পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন।